একসাথে ৬ রকমের ভর্তার রেসিপি। ভর্তা প্রেমীদের অনেক ভালো লাগবে এই রেসিপিটা দেখার পরে, যারা নাকি ভর্তা খেতে অনেক পছন্দ করো। তা হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো ভর্তা করার জন্য এখানে আমি কচুর মুখি নিয়ে নিছি, আর কচুর মুখিটাকে ভালো করে ধুয়ে সিদ্ধ বসায় দিছি। আর এই কচুর মুখিটাকে আমি সিদ্ধ করে নেব। তো দেখো, কচুর মুখিটা কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু কচুর মুখিটাকে আমি এক সাইডে রেখে এখানে আমি দিয়ে দিছি কাঁকরোল আর কাঁচামরিচ। কাঁকরোল আর কাঁচামরিচটাকে কিন্তু আমি সিদ্ধ করে নেব। তো অনবরত নেড়েচেড়ে তারপরে কিন্তু বলক তুলে নেব। আর পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব ধনিয়াপাতা কুচি। আর ধনিয়াপাতা কুচিটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়েচেড়ে তারপরে কিন্তু আমি কাঁকরোলটাকে সিদ্ধ করে নেব। তো কাঁকরোলটা সিদ্ধ করে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিংড়ির শুটকি। তো এই চিংড়ির শুটকিটাকেও আমি ভালো করে টেলে নেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এখানে আমি কাঁচামরিচের ভর্তা করব, তার জন্য কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি কাঁচামরিচ আর হচ্ছে রসুন। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাকে কিন্তু ভালো করে ভেজে তারপরে কিন্তু আমি কাঁচামরিচের সাথে মিক্স করে নেব। আর কি তেমন ভাজবো না, হালকা একটু ঝাঁঝালো হলেই চলবে। তারপরে কিন্তু এখানে আমি ধনিয়াপাতা কুচি অ্যাড করে দিছি। দেওয়ার পরে কিন্তু এখানে আমি অনেকগুলো পেঁয়াজ টেলে নিচ্ছি আর কি, সব ভর্তায় ইউজ করার জন্য। তারপরে কিন্তু এখানে আমি অনেকগুলো শুকনো মরিচ টেলে নিচ্ছি, যেহেতু ভর্তায় শুকনো মরিচের দরকার আছে। তারপরে এখানে আমি ইলিশ মাছের যেই ভর্তা বলে, সেই ইলিশ মাছের জন্য কিন্তু ইলিশ মাছের ল্যাঞ্জাটাকে ভেজে নিচ্ছি। আর এখন আমি ভর্তা একে একে তৈরি করে নেব। সর্বফার্স্ট কাঁকরোলটাকে নিয়ে নিচ্ছি, আর এই কাঁকরোলটাকে আমি ভর্তা করে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু এখানে আমি কাঁচামরিচের ভর্তাটা করব, তার জন্য স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু আমি ভর্তাটা করে নিচ্ছি। তো কাঁচামরিচের ভর্তাটা হয়ে যাওয়ার পরে এখানে আমি শুকনো মরিচ নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন। তো এখানে আমি চিংড়ি শুটকিটা ভর্তা করে নেব। তো দেখো, চিংড়ি শুটকিটা ভর্তা করা শেষ। তারপরে কিন্তু এখানে আমি লাল মরিচের ভর্তাটা, এখানে আমি ইলিশ মাছের ভর্তাটা করব, তার জন্য কিন্তু মরিচ পেঁয়াজটাকে আমি বেটে নিছি। আর এখানে আমি ইলিশ মাছের ল্যাঞ্জাটা যেটা নাকি ভেজে রাখছিলাম আর মাথা কাটাকুটি নিয়ে নিছি ভর্তা করার জন্য। তো দেখো, ভালো করে কিন্তু পিষিয়ে তারপরে ভর্তাটা করে নিছি। আর এখানে আমি করে নেব লাল মরিচের ভর্তা আর কি, শুকনো মরিচের। তো এই ভর্তাটাও কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে আমি করে নেব কচুরমুখী, যেটা আমি সিদ্ধ করে রাখছিলাম, সেই কচুরমুখীটা কিন্তু আমি এখন মেখে নেব। তার জন্য মরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ, ধনেপাতা কুচি একসাথে মেখে তারপরে কিন্তু আমি এই কচুরমুখীর ভর্তাটা করে নেব। আর কচুরমুখীর ভর্তাটাও কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো 6 রকমের ভর্তা কিন্তু আমার রেডি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছ। আর খুব সহজভাবেই কিন্তু আমি পাটায় বেটে তারপরে এই ভর্তাটা তোমাদের সাথে শেয়ার করছি। তো অনেকেই মনে করে পাটায় বেটে ভর্তা করা অনেকটা ঝামেলা, কিন্তু আমার কাছে তেমন একটা ঝামেলাই মনে হয় না। তো ভর্তাটা পাটায় বেটে করলে কিন্তু স্বাদটা অনেকটা ভালো থাকে, খেতেও অনেকটা ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ, যেহেতু বৃষ্টি, হালকা বৃষ্টির মধ্যে কিন্তু এরকম ভর্তা হলে কোনো কথাই নেই। আর সাথে যদি হয় বউয়া ভাত, তো বউয়া ভাতটাও কিন্তু আমি রান্না করছি। তো দেখো, ভর্তা হবে আর বউয়া ভাত কি হবে না, সেটা কি হয়? তো দেখতেই পাচ্ছ, গরম গরম বউয়া ভাতটাও কিন্তু রান্না করে নিছি, আর খেতে কিন্তু সেই লেভেলের হবে। তো বউয়া ভাতটা কিন্তু আমি আগে থেকে রান্না করে রাখছি, তো দমে রাখছিলাম, তো একটু উল্টিয়ে দিচ্ছি। তো আজকের রেসিপিটা কার কার ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এখানে ভর্তা করার শেষে আমি পাটায় ভাত মেখে নিচ্ছি।
এই রেসিপিটা কে কে করে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। সবগুলো ভর্তা নিয়ে পাটায় বেটে আর এই নলাটা মুখে দিলেই